তাদের নেতা কর্মীদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেছে। জনাব তারেক রহমান বিদেশে আছে, তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে। বেগম জিয়াকে একটা মিথ্যা মামলায় শাস্তি দিয়ে জেলে আবদ্ধ করা হয়েছে। এটা একটা পাকা একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠার একটা পাকাপোক্ত অবস্থা। জনগণ ঘরে বসে থাকে, আমাদেরকে আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা চেষ্টা করো, আমার কাছ থেকে সাহায্য অবশ্যই আসবে। জনগণকে শান্তিপূর্ণভাবে নিয়ম নীতি মেনে, আইন শৃঙ্খলা মেনে, আমাদের কাছে যে অস্ত্রটা হলো, আমরা ভোট কেন্দ্রে যাব না, এই ভোটের সাথে কোনো প্রকার সম্পৃক্ত হব না। এটা একটা ইমানদার এবং বেঈমানদের মধ্যে একটা পরীক্ষা। এই পরীক্ষা হলো ভাগাভাগির নির্বাচন, পাতানো নির্বাচন এবং জনগণের নির্বাচনের মধ্যে পার্থক্য। সুতরাং আমরা সবাইকে অনুরোধ করব, এই পাতানো ভাগাভাগি বাকশালী একদলীয় শাসন কায়েমের আপনারা কখনো সাহায্য করার জন্য ঘর থেকে বেরোবেন না। সামান্য টাকার লোভে নিজের মাতৃভূমির সাথে বেইমানি করবেন না, নিজের দেশের সাথে বেইমানি করবেন না। আমরা অনেক রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছি এবং এখন যারা যুবক, তাদের উচিত আপনারা ঘরে ঘরে যান, সবাইকে বুঝান এই ভোট দান থেকে বিরত থাকতে হবে, ভোট বর্জন করতে হবে। চিরদিনের জন্য বাংলাদেশ থেকে অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদেরকে বিতাড়িত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে হবে, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমরা আশা করি আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, এখন আর ভয় করার কোনো উপায় নেই। এখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে।